মেদিনীপুর স্টেশনে। তোমাদের কাছে আজকে আমি অনেক কথা শেয়ার করব, যেগুলো তোমাদের বলাটা দরকার, সেটাই আমি আজকে বলবো তোমাদের। দেখতে দেখতে আমরা অটোতে করে স্পটে পৌঁছে গেছিলাম। তারপর ওখানটায় গিয়ে তাড়াহুড়ো করে রেডি হলাম। তারপর আমাকে দাদা প্রথমে রেডি করলো, তারপর দাদা নিজে রেডি হলো। এবার রেডি হওয়ার পরে আমি তো অপেক্ষা করছিলাম, কারণ দাদা না গেলে আমি শ্যুটটা করতে পারতাম না, কারণ আমি নাচটা জানি কিন্তু আমি প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম। তারপর দেখো দাদা আমার চোখটা কত সুন্দর করে এঁকে দিয়েছিল। এরকমভাবে আমি প্রথমবার চোখ আঁকলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু। তারপরে এইদিকে প্রথমে কটা ফটোশ্যুট করে নিলাম। দাদা এদিকে আমার এত সাপোর্টেড, দাদা এদিকে আমাকে মানে এত সাপোর্ট করছে ফটো তুলতে। আর আমি প্রথমবার মানে এরকমভাবে এত প্রফেশনালিভাবে শ্যুট করলাম, সেটা একমাত্র দাদার জন্য হয়েছে। এবার তোমরা বলতেই পারো যে যে নাচ শেখায় তাকে তো গুরুজি বলে। মানে হ্যাঁ, গুরুজি তো বলে, কিন্তু এই দাদা মানে এত ভালো, এত সাপোর্টেড। কিন্তু দাদা আমাদের কোনোদিন বুঝতে দেয়নি যে আমি তোমাদের গুরু বা স্যার। আমাদের সাথে সবসময় ফ্রেন্ডলি থাকে। আর জানো তো বন্ধুরা, আমি দাদার কাছে অনলাইন ক্লাস করে দাদা আমাকে ভারতনাট্যমের একটা মেইন আইটেম যেটা বলে শ্লোকাঞ্জলি, সেইটা আমাকে তুলিয়েছে। দাদার কাছে আমি 2 দিন কি 3 দিন অফলাইন ক্লাস করেছিলাম। দাদার বাড়িতে গিয়ে 2 থেকে 3 দিন ক্লাস করেই আমি পুরো রেডি হয়ে গেছিলাম নাচটার জন্য। এদিকে তো আমি ক্যামেরার সামনে রয়েছি, আর এদিকে ক্যামেরার পিছনে আমার দাদা, মানে যে আমার স্যার, সে আমাকে নাচটা পিছন থেকে দেখিয়ে দিচ্ছে যে দেখো কোনো ভুল না হয়। এদিকে এত কষ্ট করার পর আমি তুলেছি, তারপরও ক্যামেরার পিছনে দাঁড়িয়ে দাদা আমাকে দেখিয়ে দিচ্ছিল যাতে কোনো স্টেপ ভুল না করি। আর সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে, দাদার আশীর্বাদে আমি অনেকটা মানে শ্যুটটা ভালো করেছি। আমার শ্যুটটা কমপ্লিট হওয়ার পরে দাদা শ্যুট করলো, দাদা একটা ভিডিও শ্যুট করলো, যেটা দাদা নিজেও জানতো না যে কি গানে ভিডিও করবে। স্পটে এসেছে, দেখেছে, তারপর ভিডিওটা করেছে। এই দাদাকে দেখে আমার অনেক কিছু শেখার আছে। এখনও দাদার মতন হতে হবে আমাকে, কারণ আমি জীবনে 2 জন ডান্সার দেখেছি। এক হলো এই দাদা, আর একজনের নাম আমি নিতে যাচ্ছি না, সেও খুব ভালো ডান্স করে। তো ভিডিও শুরুতেই বললাম যে তোমাদের কিছু কথা বলার আছে। আমি জানি না নাচটা আমি কতদূর কি করতে পারবো, কারণ দিন আগে আমি পুরো ভেঙে পড়েছিলাম যে মনে হয় না নাচটা আমি করতে পারবো না। তারপর দাদা আমাকে একটা কথা বললো, যে কথাটা আমার মনে খুব ভাবে বেঁধেছে, যে হ্যাঁ নাচটা আমাকে করতেই হবে। কারণ না, প্রথম সবাই এরকম জিনিসটা ফেস করে। 2 দিন আগে দাদা আমাকে একটা কথা বলেছিল, জীবনে হার মানলে চলবে না। জানো তো বন্ধুরা, দাদার বাড়িতে একটা টেবিল আছে, সেই টেবিলটাতে না ট্রফি ভরা। তো দাদা আমাকে বলেছিল যখন আমার এই টেবিলটা খালি ছিল, তখন আমাকে কেউ চিনতো না, কেউ আমাকে ওরকম কথা অনেক শুনতে হয়েছে। এখন আমার এই টেবিলটা ভরা, তো তুমি এখন রেজাল্ট দেখতেই পাচ্ছ। তো দাদা আমাকে কি বলতে চেয়েছে আশা করি তোমরা সবাই বুঝেছো। হ্যাঁ, দাদার মতন হতে হবে, দাদার মতন করতে হবে না। দাদা সব সময় বলে আমি পেরেছি মানে তোমরাও পারো। আর প্রথমে যেটা বললাম, দাদা আমাদের সাথে কোনোদিনও ওরকম ব্যবহার করে না যে আমি স্যার, আমি তোমাদের গুরু বা কিছু। দাদা সব সময় আমাদের সাথে ফ্রেন্ডলিভাবে সবসময় ক্লাস করায়। মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা প্যাক আপ গাইস, প্যাক আপ হয়ে গেছে, সব শ্যুট কমপ্লিট, ডান। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা গাইস।